শীতের সবজি দিয়ে সন্ধ্যার জন্য এই নাস্তাটা বানাতে পারেন। এটা খেতে খুবই ক্রিস্পি হয় উপরটা। প্রথমে আমরা ময়দার একটা ডো মাখিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা সেম কাজটা আটা দিয়েও করতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। ময়দার সাথে তেল আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানাবো। ময়দার ডোটা আমি সবসময় কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে থাকি, ওই ক্ষেত্রে ময়দাটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি, আর ততক্ষণে আমরা সবজির পুরটা রান্না করে নিচ্ছি। আমি এখানে প্রায় 1 ফুট কাপের মতো রান্নার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মুরগির মাংস, যেগুলো আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া। তেলের সাথে একটু নেড়ে চেড়ে তারপর এখানে সবজি দিয়ে দিচ্ছি। সবজি আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে পোটা রান্না করতে পারেন। আমি কুচি করে নেওয়া বাঁধাকপি ফুলকপি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এই সবগুলো গুঁড়া মশলা আমি 1/2 চা চামচ করে দিয়েছি। এখন সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে সবজিটা রান্না করে নিতে হবে, আর এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। সবজি থেকে যে পানিটা উঠবে ওটা দিয়ে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সবজিটা কষিয়ে নিয়েছি। এখন ফুলকপিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি, স্বাদমতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো ধনে পাতা কুচি। আপনি চাইলে এখানে গাজরও অ্যাড করতে পারেন। এখন সব কিছু নেড়ে চেড়ে একসাথে করে পুরটাকে রান্না করে নিচ্ছি আরও কিছুক্ষণ। আর সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টার মতো সিদ্ধ আলু। আলুটা সিদ্ধ করে দিলে এই পুরটা অনেক আঠালো হয়, ঝরঝরে থাকে না। আপনি চাইলে আলুটা কুচি করেও দিতে পারেন। এখন সব কিছু নেড়ে চেড়ে একসাথে করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। নাস্তাটা বানানোর জন্য পুরটা এখন রেডি। ময়দার যেই ডোটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, এটা থেকে এরকম ছোটো সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা অনেক বেশি পাতলা হবে না, আবার অনেক মোটাও হবে না। মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি, আর মাঝ বরাবর সবজির পুরটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে ভাঁজ দিতে পারেন। সাইডে অবশ্যই একটু পানি লাগিয়ে দিতে হবে, এটা আঠার কাজ করবে। তো এভাবে করে সাইডে পানি লাগিয়ে একটা সাইড থেকে এরকম ভাঁজ দিয়ে দিচ্ছি, আর ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনি চাইলে এভাবে রেখেও ভেজে নিতে পারেন, ওটা খেতেও টেস্টি হয়। দেখতে যাতে একটু সুন্দর লাগে এই জন্য এরকম করে মুড়িয়ে নিতে পারেন। তো সবগুলো আজকে আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। সবজির পুর দিয়ে এই নাস্তাটা খেতে দারুণ মজার হয়। চাইলে আগে থেকে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন দরকার হবে শুধু ভেজে নিলে হয়ে যাবে। তবে এইগুলো আজকে আমি ডুবো তেলে ভেজে শেয়ার করছি। মিডিয়াম আঁচে তেল গরম করে গরম তেলের উপরে দিয়ে দিলাম, আর একটা পাশ কুক হয়ে যাওয়ার পর হালকা হাতে উল্টে দিচ্ছি। এগুলো কিন্তু অনেক বেশি ফুলে উঠবে। এখন উপরে দারুণ একটা কালার এসেছে, এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। খুব সিম্পল রেসিপিতে এরকম একটা নাস্তা বানানো যায়, যেটা খেতে অনেক টেস্টি হয়। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। প্রতিনিয়ত এরকম নতুন রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।